ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক আল্লাহ। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার 1 জানুয়ারি প্রোগ্রাম ছিল ত্রিপুরায়, আসামের বর্ডারে, এয়ারপোর্ট থেকে 150 কিলোমিটার দূরে। তো আমি তার আগের দিনে 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়, টাউনের পাশে। রাতের বেলায় গাড়ি ধরলাম, 12টায় জলসা শেষ করে 12:30টায় গাড়ি ধরলাম, 12:15-20 একবারই সকাল 6:30টায় শিয়ালদায় নামলাম। আমার ফ্লাইট ছিল 12:30টায়, 12:20 আমি এয়ারপোর্ট 8টার মধ্যে 8:30টার মধ্যে ঢুকে গেলাম। তো 1 কাপ কফি খেলাম। কফি তো লয়, ইন্দুর মারা 20, 140 টাকা দাম। কি বুঝলেন? আমি বললাম আল্লাহ, ইন্দুর মারা 20 খাওয়া ভালো, খেতে হবে। খেলাম, বসে আছি। তো একজন অফিসার 10টার সময় আমার উপরে নজর পড়েছে, আমাদের বর্ধমান জেলায় বাড়ি। তো সে ছুটে এলো, হুজুর কিছু খাওয়া দাওয়া করেছেন, আমি আপনার ভক্ত। আমি বললাম না, আমি ত্রিপুরায় গিয়ে খাবো, আমার হাত ছাড়ে না, খেতেই হবে আমার সঙ্গে। তার অফিসে নিয়ে গেল, নিয়ে গিয়ে সে একটা থাল কিনে নিয়ে এলো। থাল, চাওয়াল আছে, ডাল আছে, চাটনি আছে, আপনার 2 রকম সবজি আছে, পাঁপড় আছে 2-4টা, আর একটা রসগোল্লা আছে। খেলাম। আমি বললাম ভাই কত লিয়েছে? বলছে 760 টাকা। আমরা নাউজবিল্লাহ, আমার মাদ্রাসায় একদিন সংসার চলত। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমি নিয়ত করেছি ত্রিপুরায় নেমে খানা খাবো। আল্লাহ রুজি মেপেছে এয়ারপোর্টে ওই ভাইয়ের হাত ধরে। পৃথিবীর মানুষ, তুমি জানোই না তোমার মৃত্যু কবে হবে আর রুজি কোথায় লেখা আছে। আমি বলে যাচ্ছি, কলকাতায় গিয়ে দেখতে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, কোটি টাকার মালিক রাতের বেলায় রাত 2টোর সময় মদ খেয়ে প্রবেশ করে বাড়িতে, গাঁজা খেয়ে প্রবেশ করে, আর বউ শুয়ে থাকে কুকুরের সাথে। আর আপনি এই গ্রামের মানুষ, ধুবুলিয়া থানার এলাকার মানুষ, আপনি রাতের বেলায় এশার নামাজ পড়ে মাঠে খাটেন, বিবির সঙ্গে ডাল আর আলু সানা আর একটা ডিম ভাজি দিয়ে 1 দস্তরখানে ভাত খেয়েছেন। ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর শুকর আদায় করুন ফজরের নামাজ পড়ে। আল্লাহ আমার থেকে বড় সুখী কেউ নেই। যারা মনে করছেন টাকায় সুখ, তারা তাকিয়ে দেখুন, যার যত বেশি টাকা তার তত বেশি দুঃখ। শুধু দুঃখ নয়, এই দুনিয়ায় নয়, পরকালেও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা গরিব মুমিন ব্যক্তি আছেন তারা শুনেন, একজন বড়লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী উভয়কে বলছি, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিয়ামতের আলামত উলামারা দেখতে পাচ্ছেন। করিবান, কিয়ামত কাছে, কিয়ামত দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আপনি রাস্তা পাবেন না, সেই দিনে ইস্তেগফারের কোনো রাস্তা থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে ইস্তেগফার করে কাঁদুন, আল্লাহ আমার জীবনের পাপগুলো মার্জন করে দাও, ক্ষমা করে দাও, আজ থেকে আমাকে নতুন জীবন যেমন করার তৌফিক দান করো। আল্লাহর কাছে কাঁদো আর 5 ওয়াক্তের নামাজি হও। হালাল রুজির উপরে বিশ্বাসী হও, হালালের উপরে টিকে থাকো। শুনে রেখে দেন, যে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তারা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেবেন। হে মুসলমান, শুনে নাও, আপনি কি মনে করছেন ইসলাম মিটে যাবে? না। কোরআন মিটে যাবে? না। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই ইসলামকে মিটাই। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটাই। আপনি কি ভাবছেন মিটে যাবে? না। আর কটা কুত্তা চিল্লাচ্ছে, এদিকে দিকে লাভ নাই। আরে শুনেলেন,
তসলিমা নাসরিন মুসলিম ঘরেই জন্ম নিয়েছে, কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, রসুলের দুশ্মন। অথচ এই মেয়েটা আমাদের দেশের কিছু শিক্ষিত লোকের কাছে বলছে এই মেয়েটা দারুণ স্পষ্টবাদী, অথচ সে লজ্জা বয়ে নিজে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা তার চাচার মশারিতে, যার জন্মটা চাচার দ্বারা, এটা তো হারাম সন্তান। শুধু তাই নয়, আমি 1 মাস আগে চ্যালেঞ্জ ছুড়েছি, কলকাতা বাগুইয়াটির একটা মুসলিম বলছে নিজেকে, আমি তাকে বলেছি 10 মিনিট সময় নেব না, যদি বাপের বিটি হও, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান, প্রতিনিয়ত দাড়িকে গাল, টুপিকে গাল, লম্বা জামাকে গাল, আর আমাদের তো নাম রেখেছে ইয়ে মাদ্রাসা ছাপ। আমরা মাদ্রাসা ছাপ। বড় কষ্ট লাগে, একটা এটিএম চুরি করতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না, লাগে না? কথা বলে না? মাদ্রাসায় পড়লে এটিএম চুরি করতে পারবে? এটিএম ডাকাতি করতে গেলে কি হতে হবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কোথায় হয়? মাদ্রাসায়। কলেজে হয়। বড় দুঃখের বিষয়, তারপরও দোষ হচ্ছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। বড় কষ্ট। আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি। বেলডাঙ্গায় যে দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহকে গালি নাম লেখা হয়েছিল, ছেলেটার নাম হচ্ছে সায়ন হালদার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাহলে নিশ্চয় এই ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়গুলো কি তৈরি করে? জঙ্গি তৈরির আঁকড়া হচ্ছে আসলেই কলেজ ইউনিভার্সিটি, মাদ্রাসা নয়। আমরা মাদ্রাসায় যেটা বলি, বাবা বাপ মায়ের খিদমত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তোমরা জিনায় লিপ্ত হইও না, তোমরা খারাপ কাজে লিপ্ত হইও না, মানুষের উপকার করবে, ক্ষতিকারও করো না। এটা দিয়ে দিই। এরপর বলে দিই, একটা মানুষের জন্য গোটা কমিউনিটি দায়ী হবে না। এই সিদ্দিকুল্লাহ ভাই বললে না মসজিদে জুতো চুরি হয়, শুনে রেখে দেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে। আর একটা লোক চুরি করলে গোটা কমিউনিটি, একটা মুসলিম সমাজ চোর নয়। ঠিক কিনা কথা বলেন? একটা হিন্দু মেয়ে, তার নাম হচ্ছে নূপুর শর্মা, রসুলকে গালি দিয়েছে, যার কারণে গোটা হিন্দু সমাজ দায়ী নয়। তাদেরকে আপনি গালি দিতে পারেন না, তার ধর্মকে তার জন্য গালি দিতে পারেন না। তার জন্য দায়ী হচ্ছে সেই মেয়েটা নিজে, নিজে দায়ী। আগে আপনি ঘরটা সামালেন। আরে এটার জন্য আন্দোলন হয়েছে, কলকাতায় আন্দোলন হয়েছে, দিল্লিতে আন্দোলন, মুম্বাইয়ে। আর গোটা আমাদের দেশের মুসলমান নয়, পৃথিবীর মুসলমানরা চোখে কালো চশমা পড়েছে, এদের নজরে আসেনি? সৌদি আরবের বাদশা সালমান প্রিন্স 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট করেছে, গানের কনসার্ট, যার পেছনে স্ক্যানার যেটা ছিল সেটা হচ্ছে কাবা ঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে ন্যাংটা মেয়ে জেনিফার লপেজ। ন্যাংটো ড্রেস পরে, গোটা শরীর খোলা, খালি তার লজ্জা স্থান আর এই বুকগুলো, তার চেস্টগুলো খালি ঢাকা, বাকি তার শরীরের সব খোলা। এই মেয়েটা ড্যান্স করছে কনসার্টে, আর তার ছবিটা উঠছে ওই কাবা ঘরের স্ক্যানারে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামী রাষ্ট্র সৌদি আরব যেটা করেছে, যদি এটা জেনে শুনে করে, শুনে রেখে দেন, ইসলাম কোরআনের আইন বলছে একে সঙ্গে সঙ্গে হত্যা করা দরকার, হত্যা করে দিতে হবে। এটা হত্যার যোগ্য কাজ করেছে, এটা ইসলামী আইন। অথচ গোটা পৃথিবীর সবাই যারা আন্দোলনে নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে, তার কাছে তো ঈমান নেই, তার কাছে তো রসুলের জ্ঞান নেই, তার কাছে তো রসুল সম্পর্কেই জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। তার লেগে তো আমি দোয়া করেছি, আল্লাহ যদি তকদিরে ঈমান লেখা থাকে নূপুর শর্মাকে ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। বলুন আমিন। তুমি সালমান প্রিন্সের জন্য কজন আন্দোলন করেছে, কটা নেতা মন্ত্রী বলেছে এ সব থেকে বড় অবমাননা করেছে সালমান প্রিন্স। এবং আরবের শেখরা টুপি লাগিয়ে, রুমাল লাগিয়ে সেই কনসার্ট দেখছে গদিতে বসে, আর হাততালি মারছে গানে আর ড্যান্সে। অথচ তারা নামাজ পড়ে,
অথচ তারা রোজা রাখে। ওই জন্য আমি বললাম মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, আর বেঈমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার হয়, মুমিন হয়। কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হওয়া যায়। যদি বলেন দলিল দেন, আমি হিন্দুস্তানের মাটিতে একটা রিসেন্ট দলিল দিচ্ছি। বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামবার মেরেছিল তার নাম বলবীর সিং। এই বলবীর সিংকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর হিস্ট্রি জানেন, এর মধ্যে কতটা ইসলামের প্রতি ঘৃণা ছিল। এই বলবীর সিং বাবরি মসজিদ ভেঙেই থেমে থাকেনি, সেখান থেকে দুটো ইট এনেছিল। তার মা বললে, বাবা এই ইট দুটো কিসের? বললে ওই বাবরি মসজিদের ইট। কেন এনেছিস? বললে আমি সকাল আর সন্ধ্যা এই ইটের ওপরে পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার এই পিশাব করাটা আমার আল্লাহ কবুল করেছেন এবং তাকে ইসলামের জন্য কবুল করে